মানে বিজনেসটা রানিং চলবে তখন কিন্তু রিটার্নটা কম আসবে। এখানে আপনি যখন মিশোতে প্রাইসটা সেট করবেন তখন কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন যাতে আপনার প্রফিট মার্জিন থাকে, কেননা আপনি যে প্রাইসটা মিশো প্রাইস দিচ্ছেন সবটাই কিন্তু আপনার সেটেলমেন্ট ভ্যালু হবে না, সেখান থেকে কিছু শিপিং চার্জেস কাটবে এবং জিএসটি, টিডিএস, টিসিএস এগুলো কিন্তু কাটবে। তাই এইটা একটু ভালোভাবে ফলো করবেন। আরেকটা সেটা হচ্ছে অনেক সময় আপনারা কোনো মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন, তাতে একটা এমআরপি ফেলা থাকে, তো সেই এমআরপিটা আপনি হয় তুলে দেবেন, নয় ছিঁড়ে দেবেন, নয় কিছু করে দেবেন, কেননা যখন কাস্টমারের হাতে সেই এমআরপিটা দেখবে আর আপনি অন্য আর একটা প্রাইসে বিক্রি করছেন তখনও কিন্তু রিটার্নের চান্সেস অনেকটা বেশি থাকে। তাই এইটার দিকে একটুখানি ভালোভাবে ফলো রাখবেন। তারপরে আপনার স্টক আর ডেলিভারি টাইমটা কিন্তু ঠিকঠাক দেবেন, তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটালগটা যে স্টেপটা